গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর কর ঠিক কিনে? আল্লাহর আজরাইল যখন আপনার আমার সামনে আসবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া এই লোকটা রুহটা যখন বাজান কবজ করে নিয়ে যাবে, তখন যদি বলা যায় আজরাইল আমি তোমাকে 2000 টাকা ঘুষ দিলাম, এই বছর না আগামী বছর আসো, আপনারা বলুন আল্লাহর আজরাইল মানবে? হাত থেকে কেউ বাজান বাঁচতে পারে নাই, বাঁচা বাজান সম্ভব না। যখন ঠিক কিনে? দুনিয়া সব কিছু মানুষ যদি বাজান অস্বীকার করে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনার মরণের হাত থেকে মানুষ বাঁচবে, এই আয়াতের উপরে মানুষ বাজান বিশ্বাস করে। কারণ আজরাইলের হাত থেকে কেউ বাজান বাঁচেও নয়, বাজান বাঁচাও সম্ভব না। আমেরিকানের ভিতরে আমেরিকানের বিজ্ঞানীরা রিসার্চ করলো, গবেষণা করলো, আল্লাহর আজরাইল এসে মানুষের রূহটা কবজ করে নিয়ে যায়। এটা মুসলমানরা বলে, মুসলমানরা কোরআন থেকে প্রমাণ দিছে আল্লাহর আজরাইল আসিয়া রূহটা কবজ করে। দেখি আজরাইল মানুষের রূহটা কেমন করে কবজ করে। এই দৃশ্য দেখার জন্য একটা মানুষ আপনার 2 ঘন্টা, একটা মানুষ বাদান আপনার 24 ঘন্টা পরে এই লোকটা মারা যাবে। ডাক্তার দিয়ে বাদান পরীক্ষা নিরীক্ষা করে বাদান তারা নিশ্চিত হয়েছে। একটা কাজ বাদান সেট করেছে, কাছের ভিতরে বাদান বিভিন্ন রকমের বাদান যন্ত্রপাতি সেট করছে। আজরাইল আলাইহিস সালামকে কেমন দেখা যায়, আর আজরাইল কি রূপের আজরাইল। আর মুসলমানেরা বলে আজরাইল আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়ে এই মানুষের রূহটা কবজ করে নিয়ে যাবে। আজকে দূরবীনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে আমরা এই আজরাইলকে দেখতে চাই। নাউজুবিল্লাহ। তো জোরে আজরাইল দেখা সম্ভব? আমার ভাইরা আমার, এই লোকটাকে একটা কাঁচের গিলাস, একটা কাঁচের মধ্যে, কাঁচের বাক্সের মধ্যে বাদান রেখে দিছে। মেশিন বাদান সেট করিয়া কম্পিউটার নিয়ে বাদান বসে আছে। এখন এই লোকটা আর আপনার 24 ঘন্টার মধ্যে বাদান মারা যাবে। এখন 24 ঘন্টা পার হয়ে গেছে বাদান, 48 ঘন্টা পার হয়ে গেছে। ডাক্তার বলে 24 ঘন্টার মধ্যে লোক মারা যাবে, 48 ঘন্টা হয়ে গেছে। এই 48 ঘন্টার মধ্যে এখনো তো মালাকাল মউত আজরাইল আসে নাই। যায়া দেখে আপনার ওই লোকটা জিন্দা নাই। আজরাইল আলাইহিস সালাম কোন ফাঁক দিয়ে রূহ কবজ করে নিয়ে গেছে। যখন আল্লাহু আকবার, ওরা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখে আপনার কাঁচ লাগান হয়েছিল বাদান, কাঁচের একটা সেট করেছিল বাদান, কাঁচের একটা বাক্স বানাইছিল। দেখা গেছে এই কাঁচটা মাথার চুল যেমন ফাটে বাদান, চুল ফাটা হয়ে বাদান ফাইটে গেছে। ওরই মধ্যে দিয়ে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে গেছে। আল্লাহর আজরাইলকে বাদান তারা ধরতে পারে নাই, দেখতে পারে নাই। চিল্লা পার মারহাবা নারে তাকবীর। আমার ভাইরা আমার, বিজ্ঞানীরা আজরাইলকে দূরবীন দিয়ে দেখতে চেয়েছিল, বিজ্ঞানীরা আজরাইলকে বাদান ধরতে পারে নাই। আবার আপনার বৈজ্ঞানিকরা বাদান চিন্তা ভাবনা করলো। এই যে মুসলমানেরা বলে মানুষ কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা এসে 3টে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। জোরকন কয়টা প্রশ্ন করবে? প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করবে। আলেম কেউ করবে, হাফেজ কেউ করবে, হাজি কেউ করবে, সাধারণ মানুষকে বাদান করবে। প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বাদান 3টে প্রশ্ন করবে। যখন বলবে মান রব্বুকা, রব মানে আল্লাহ, আমার দীনুকা, দিন হলো ইসলাম, আমার নাবিয়ুকা, বলো তোমার নবীকে, তোমার নেতাকে। তখন মানুষ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা আবার বলবে এইগুলি তোমরা পাইছো কোত্থেকে? বান্দা তখন বলবে এইটা পাইছি আমি কোরআনের মধ্যে থেকে। জোরকন আল্লাহু আকবার। মুসলমানের কথা, সব কথা তারা বিশ্বাস করেছে। দেখি
এই কবরের মধ্যে আপনার মুনকার নেকি ফেরেশতা এসে বাজান প্রশ্ন করবে। কবরের মধ্যে বাজান একটা ক্যামেরা বাজান সিস্টেম করে ধুয়ে দিয়েছে। ক্যামেরা লাগাইয়া একটা মানুষকে কবরের মধ্যে বাজান কবরস্থ করিয়া একটা তার টানাইয়া আপনার কম্পিউটারে নিয়ে বিজ্ঞানীরা বাজান যন্ত্রপাতি নিয়ে বাজান বসে আছে। কারণ মোল্লারা বলেছে, মুসলমানেরা বলেছে, মানুষ মরে গেলে কবরের মধ্যে রাখার পরে 40 গজ, অর্থাৎ 40 গজ যখন দূরে সরে আসবে মুনকার নেকি ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে। সব মুসল্লি 40 গজ যখন দূরে বাদান সরে আসে, ওরা কম্পিউটার নিয়ে বাদান বসে আছে। দেখা যাচ্ছে বাদানো কোনো কিছু বাদান দেখা যাচ্ছে না। এখন একদিন পর ওরা কবর খুঁজে কবর খনন করে যা দেখে আপনার কম্পিউটারটাও ঠিকই আছে, ভিতরে দেখে সিসি ক্যামেরা লাগাইছিল, এই ক্যামেরাটা একেবারে বাস্ট হয়ে বাদান পুড়িয়ে গেছে। চিল্লাপান আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যেই বিজ্ঞানীরা এই জিনিস গবেষণা করে বাদান পরীক্ষা করছে, ওরা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই ভাই আসেন, কই যান আপনি? বসেন। না না আপনি বসেন। হ্যাঁ, এক আঙুল দেখাচ্ছেন আমি বুঝি। একজনের ওঠা যদি দরকার হয় এক আঙুল তুলবে, আমি বুঝি এটা পোশাকের চাপ দিছি। আর 2 ইঞ্চি তুললি আমি বুঝবো যে টয়লেটের চাপ দিছি। 3 ইঞ্চি তুললি এটাও আমি বুঝি যে বিড়ির নেশা ধরছে। এই জ্ঞানটা আমার আছে। আমি আজ আলোচনা করে জুত পাচ্ছি না। আপনাদেরও মন খারাপ, আমারও মন খারাপ। মাইকের অবস্থা যে সুন্দর, মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ডক্টর মরিস বুখারী ওই জামানার মধ্যে বাদান সবচাইতে বাদান বড় ডাক্তার ডক্টর মরিস বুখারী এই কোরআনটা বাদান আলিফ বা তার থেকে বাদান আপনার শুরু করিয়া সূরা ফাতিহা, সূরা নাস থেকে সূরা ফাতিহা পর্যন্ত পড়তে, আবার সূরা ফাতিহা সূরা নাস থেকে শুরু করিয়া বাদান আলিফ বা তাসা পর্যন্ত তিনি পড়িয়া চিন্তা করে দেখছে এই গ্রন্থের মধ্যে দেখে কোনো ভুল খুঁজে পাওয়া যায় কিনা। ডাক্তার মরিস বুখারী দুনিয়া যতগুলো বাদান আপনার গ্রন্থ আছে, যতগুলো কিতাব আছে তিনি পড়ে দেখছে। এই ধরো কাই এই বাচ্চারা ওই যা করে এই একটা ওরে লাঠি লেখা রাম তো ওরা কি বেদল থামাবে না বেদল বাজাবে? ওইদিন কিভাবে যাইতেছে? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার এদিক তাকান। আচ্ছা, আপনারা এইরকম করলে আলোচনা করা যাবে? এখন যন্ত্রপাতির জিনিস ডিস্টার্ব হয়েছে, ওরা চেষ্টা করতেছে, আর যারা সাথে আছে ওরা বলতেছে তাড়াতাড়ি জিনিসটা ছাড়ার চেষ্টা করো। আর তুমি যাই ওখানে ওটা সমাধান করতে পারবে? হ্যাঁ, প্যানের মধ্যে তো হাত দিয়ে তো ঠিক মতো রওনা করছে, মানে এর মানে তুমি আরো বেদল বাজাবে কথা কোন? আমার ভাইয়েরা, আমার এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ডাক্তার মরিস বুখারী এই কোরআন শরীফটা বাদান সুন্দর করে বাদান পড়াশোনা করছে। দুনিয়ায় যতগুলি গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ বাদান পড়াশোনা করে দেখছে। আপনার 100 বছরকার বাদান বাইবেল আর এখনকার বাইবেলের মধ্যে বাদান মিল নাই। 100 বছরকার টিভি টবের মধ্যে এখনকার টিভি টবের মধ্যে বাদান মিল নাই। 100 বছরকার মহাভারতের সাথে এখনকার মহাভারতের বাদান মিল নাই। 100 বছরকার গীতের সাথে এখনকার গীতা বাদান কোনো মিল নাই। যেরকম মিল আছে আপনার এই গীতে আপনি পড়তে যাবেন অং অং শান্তি গং গং শান্তি রামরাবাই অং শান্তি অং শান্তি অং শান্তি মঙ্গলকালী ভদ্রকালী সুদত্তকালী অং অং শান্তি গং গং শান্তি রামরাবাই অং শান্তি অং ফর ফরাই অং লাইলং মোহাম্মদ মানে এইটা ছাড়া আর কি পাবেন বাইবেলের মধ্যে? আমার ভাইরা, আমার ডাক্তার মরিস বুখারী তিনি চিন্তা করলেন পৃথিবীর যতগুলি গ্রন্থ
আছে, ধর্মীয় গ্রন্থ আছে, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে আপনার ভুল খুঁজে পাওয়া যায়। দেখি আমি কোরআনের মধ্যে, মুসলমানের কোরআনের মধ্যে ভুল খুঁজে পাওয়া যায় কিনা। আলিফ বা তাসসির থেকে শুরু করিয়া সূরা নাস, সূরা ফাতিহা পর্যন্ত বলছে। সূরা ফাতিহা থেকে নাসের থেকে শুরু করে আবার আলিফ বা তাসা পড়ছে। এইভাবে বাদান আপনার 10 থেকে 15 বার পড়িয়া ডাক্তার মরিস বুখারী আপনার কোরআন শরীফের একটা জের জবর পেশ নোটার বাদান ভুল খুঁজে পায় না। যখন আল্লাহু আকবার। ডাক্তার মরিস বুখারী মনে মনে চিন্তা করলেন, দুনিয়া যতগুলি ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ নিজে হাতে লেখা, মানুষ তৈরি করেছে, মানুষের নিয়ম নীতি দিয়ে বাদান লিখেছে, মানুষ লিখেছে। আল্লাহ যে কোরআনটা নাযিল করছে এটা মানুষের কোন লিখিত কোরআন না, এই কোরআনটা পাঠাইয়াছে কে? স্কুল খুলেছে রে মাওলা, স্কুল খুলেছে। ওই স্কুলের আল্লাহ নবী ছাত্র সাজিয়েছে, ওই স্কুলের এমনি দ্বারা কোরআন শরীফ লেখা পড়া, নিজে আল্লাহ শিক্ষক হইয়া কোরআন শিখাইছে। মারহাবা কর। ওইটা বাদ দিয়ে আমাদের দেশে স্কুল খুলেছে রে বাবা, স্কুল খুলেছে। গাউসুল আজম মাঝবান্ডারি স্কুল খুলেছে। আমার বাবার এমনি দ্বারা সিনাই সিনাই ভূত আমারা, ওদেরকে সামলে দিয়ে পেটা দরকার। জোর কর ঠিক কিনে কথা তুমি বাজ্যা পাওগা, আমি তোমাকে চিনি রে। আমার ভাইরা আমার ওয়াসটাকে করতে দেন। ডাক্তার মরিস বুখারী চিন্তা করলেন, মুসলমানদের নবী আপনার হাতের শাহাদত আঙ্গুলের ইশারা করে চাঁদ দুইটা দুখণ্ডিত করছে, আমি চাঁদে যাব। এবার মরিস বুখারী বাজান আপনার চাঁদে বাজান চলে গেল। চাঁদে যখন চাঁদে যাইয়া চাঁদের জগতে যখন নেমেছে, চাঁদের জগতে যাইয়া আপনার আজানের ধ্বনি শুনছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার মরিস বুখারী মনে মনে চিন্তা করলেন, এই আযানের ধ্বনি তো আপনার দুনিয়া থেকে শুনে আসে, আর এই আযানের ধ্বনি আমি চাঁদে এসে শুনতেছি। ডাক্তার মরিস বুখারী আর নিচে আসে নাই, ওখান থেকে ডাক্তার মরিস বুখারী কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেটা বিটিরে তোমরা গুলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, তারপরে খাওয়াই নানান রকমের ফল, তারপরে খাওয়াই নানান রকমের মাছ। কোরআন শরীফ যখন পড়তে 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 পড়ার শেষে যা দেখি সূরার শেষে দেখি সূরা নাস। এরপরে তাজান খাবার বেশি হয়ে গেলে 2 হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না। বাস বাস বাস, জোরকন মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা কোরআন শরীফ ধর, বসে বসে পড়। ওদের যাবে দেন, ওদের যেতে দেন, কারণ আল্লাহ করতেছে ওদের ডিস্টার্ব, দোস্ত ওদের না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ ধৈর্য দিলে না, 2টা মিনিট ধৈর্য ধরেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, এদিক তাকান। এই যে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতুস যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? এটি কোন যোগ দেন। মারহাবা, একটু জোরে কর। পিছন থেকে কথা বলেন না কেন? এই পিছনে বাইরে আসান তো, হ্যাঁ কথা বলে আপনার হাত টান করেন, আসান তো ইনশাআল্লাহ। তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা ঘুম আসলে আমার ওয়াজও ঘুম আসে দেবে। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত,
অত যাকাত নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা বারবার ইঙ্গিত দিয়েছে। তাহলে নামাজের কথা যদি আল্লাহ 80 থেকে 82 জায়গা বলে থাকে, তাহলে কোন জ্ঞানে আপনিও নামাজ পড়েন না, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার বিবিও নামাজ পড়ে না, মেয়েটা বারবার নামাজ পড়ে না। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে কে? নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ এই মানুষটাকে বাদান বিরত রাখে। নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি বিবিকে পর্দা না রাখে, নামাজ পড়বার পরে নিজেও যদি বাদান পর্দা না থাকে, নামাজ পড়বার পরে সুদ আর ঘুষ খাওয়া যদি বন্ধ না দেয়, তাহলে বুঝতে হবে আমাদের নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। যখন ঠিক কিনে আমার ভাইরা, এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী যেইভাবে নামাজ পড়ি এইভাবে তোমরা নামাজ পড়ো। তাহলে নবী যেইভাবে নামাজ পড়ছে এই নামাজটা বাদান আমাদের সেইভাবে হচ্ছে না। যখন ঠিক কিনে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামা। যখন আল্লাহু আকবার। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? তাহলে ওই দিকে তাকান হচ্ছে না, না অধিক তাকান লাগবে না, অধিক কথা বলা লাগবে না, আমি বলবো না। শোনেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগির গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এই জন্য আলেমের দিকে চা থাকবেন, কে কোথায় কি করতেছে ওই দিক টাকা লাভ নাই। আমার মায়ের আমার, আপনার ছেলের বয়স হলো 20 বছর, এখন পর্যন্ত 20 বছরের ভিতরে আপনার ছেলে একদিনও বাদান আপনার নামাজ পড়ে না। আপনার বড় 60 বছর, আপনি জুমা নামাজ ছাড়া আর কোন নামাজ বাদান পড়েন না। কথা বুঝতেছেন না? আপনার ছেলের বয়স হলো 20 বছর, 1 বছর হয়ে যাচ্ছে আপনার ছেলে 1 বছর ধরে ফজরের নামাজ বাদান পড়ে না। আপনার ছেলে যেদিন বাদান বিয়ে করতে যাবে, যেদিন বিয়ে করতে যাবে ওই দিন কিন্তু আমাদের মধ্যে একটা নিয়ম আছে। আল্লাহর ওলিরা বলেছে যেদিন মানুষেরা বিয়ে করবে, একটা ছেলে একটা মেয়ে যদি বিয়ে করতে যায়, ওই দিন বাদান সব চাইতে যুবক আর যুবতীর মনটা বাদান ফ্রেশ থাকে। যখন ঠিক কিনে আর বাবারও মনও ফিট, বাবারও মনও ফ্রেশ থাকে, মায়ের মনটা ফ্রেশ থাকে। কারণ আমার ছেলে বড় হয়ে গেছে, মেয়ে উপযুক্ত হয়ে গেছে, উপযুক্ত বয়সে আমার মেয়ে আমার ছেলেকে বিয়ে দিয়েছে। হয়তো আমার ছেলে আমার মেয়ে জেনার হাতটা থেকে তো অন্তত বাঁচবে। যখন ঠিক কিনে ওই দিন আপনার মেয়ে হোক আর পুরুষ হোক নফল নামাজ পড়ে, ওই দিন যদি বলা যায় বাদান আপনি নফল নামাজ পড়েন, এই যুবকটা বলে আমি নামাজ পড়া জানি না, মসজিদের ইমামটাকে আইনে বাদান নফল নামাজ পড়া। এই জন্য কবি বলেছে এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা, কি করে তোমাকে করিবে ক্ষমা, আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা। যখন ঠিক কিনে তোমার বয়স 20 থেকে 25 বছর হয়ে গেছে, এখনো তুমি মসজিদে গেলে না, নামাজ পড়লে না, বলা যায় না কারিমুল মউত কখন যেন এসে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, বলা যায় না মালাকাতুল মউত কখন জানি মানুষের সামনে আসবে। আসমানে মাথা রাখিয়া এই মানুষটা রূহটা বাদান কবজ করবে। মানুষ যখন মৃত্যুর সাথে বাদান মৃত্যু সজ্জা যখন বাদান সজ্জিত হয়, এই মানুষটা বাদান আপনার ওই মৃত্যুর সময় বাদান দেখবে, তখন
যখন খালুর নামে বাদান এক চামচ ভরে ভরে পানি দেয় আর বলে মার নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। পানি যখন দেয় তখন ওই লোকটা দেখবারে ধরো কল ঠিক কিনে। কেউ কেউ বলে লোকটা দেখ পারে কেন, কেউ বলে দেখ পারতেছে না, এই লোকটা হিসাব নিকাশ করতেছে। আমি বলি লোকটা হিসাব নিকাশ করতেছে না, আপনার ওই লোকটা খালু মন্তলায় চাকরি করে, 2 লক্ষ টাকা বাদান ঘুষ খায়, ঘুষ করার নামে পানি দিছে, এই জন্য লোকটা মরণের সময় দেখ পারতেছে। একটা আলেমের নামে পানি দেয়া, হাফেজের নামে পানি দেয়া, হাজির নামে পানি দেয়া, মৃত্যুর সময় ওই লোকটা বাদান আপনার শান্তি পাবে। কবি বলেছে দরিয়া গাছে বাসা তালিমা, হাতে দরিয়া গাছে বাসা তালেমা, সর্বতে দিদা দে ভাইয়া আবলুবে মা বুবে মা। কবি বলেছে 7 দরিয়া 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ঢালা যায়, মরণের সময় ওই মানুষের পিপাসা কোনোদিন নিবারণ হবে না। জোর কর ঠিক কিনে। এই জন্য আল্লাহর নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, আমাদের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানের দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি, অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর কর ঠিক কিনে। আল্লাহর আজরাইল যখন আপনার আমার সামনে আসবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া এই লোকটা রুহুটা যখন বাজান কবজ করে নিয়ে যাবে, তখন যদি বলা যায় আজরাইল আমি তোমাকে 2000 টাকা ঘুষ দিলাম, এই বছর না আগামী বছর আসো, আপনারা বলুন আল্লাহর আজরাইল মানবে? মরণ হতে যদি পালা, মরণ তোমার লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও মাস্কারা। দেখে যুবকদের বাদান কাম ছাড়া কথা কয় না কে, এমন সাজা সাজে চোখ দাদা না সাজা সাজে, এই সাজিয়া রাস্তা দিয়ে যায় তোর কোন দিক কিনে। আজকে বুঝলো হাদিস পাক কোরআন, আজকে নে ঘুমাও মুসলমান। বাংলাদেশের এই কীর্তি, পুরুষ হয় আছে নারী জাতি, বাংলাদেশের এই কীর্তি, নারী হয় আছে পুরুষ জাতি। কিবা নারী কিবা পুরুষ না করা যায় হনুমান, রাস্তা দিয়া হাইতে যাচ্ছে জোরায় জোরায় হনুমান। আজকালে ঘুমাও মুসলমান। একের ওয়াজ আমি তেল ঢেলে ওয়াজ করি না। আচ্ছা, বউ যখন রাস্তা দিয়ে নিয়ে যাবেন, আপনার বউ আপনার যখন আপনার বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন, আপনার বউকে সামনে নিবেন না পিছনে নিবেন? হ্যাঁ হ্যাঁ রে গাদা মানুষ দেখছি এরকম কাছে দেখে নেই। হ্যাঁ, তুমি যদি বউ পিছনে দিয়ে তুমি আগে আগে যাও, তোর বোর তো পিছনে সবকিছু পাবলিক দেখবে। হ্যাঁ, নিশ্চিন্ত ভাবে দেখবে। বউ নিতে হবে আগে, কথা কর, তোর জিনিস তোর সামনে দিয়ে যাবে, যা কিছু দেখা লাগে তুই দেখবি। অন্য মানুষ দেখবে চাইলে চোখ কই ফেলে দিবেন, পারবে না, ভয় খেয়ে দিয়ে চোখ তুলে ফেলবে। আর তুমি এমন পুরুষ বউ পিছনে তুই তুমি রাস্তাতে আগে আগে দেবে, তোর বিবির পাশপাতি তো সব মানুষ দেখবে, যেভাবে মেয়েরা হাতে। হ্যাঁ, বউলে মানুষ পিছনে যা। বউ কোথায় নিতে হবে? রাস্তা দিয়ে গেলে বউ কোথায় যাবে? সামনে। আর পুরুষ থাকবে, স্বামী থাকবে কোথায়? মনে থাকবে, জীবনে জানি বউ পিছনে দিয়েন না। আমি কই কথা কইছি নাকি? এই রে মানুষ যাই দিয়ে রে। আচ্ছা, মানুষ যাই দিয়ে হলে বুড়া মানুষ এত যাই হয়? আকবর ফকিরের ছেলে
আল্লাহ আকবার সব ফকিরের ছেলে মারা গেছে, আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ তুমি দানটা কবুল করো, দানের খাতিরে তোর বাবার নামে দান করছে, দানের খাতিরে বাবার কবরখানা ভাগে জান্নাত বানাও, বলুন আমিন। আসেন ভাইজান, এই মাহফিলের জন্য বাদান এই মসজিদ মেরামত করবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর 5000 টাকা দেবে, একজন বলে 2000 টাকা দেবে, একজন বলে 10,000 টাকা দেব। 10টা মিনিট আমি আপনাদের সময় দিলাম, মা ফাতেমার কথা আমি বলবো, মনে আছে আমার ভাইরা? একজন ব্যক্তি হাত তোলে, হুজুর 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 পর্যন্ত 10 জন ব্যক্তির কাছে বলেন 10টা 1000 টাকা চাই। একজন হাত তুলে বলেন হুজুর 1000 টাকা দেবে। 1000 টাকা কে দিবেন? তাড়াতাড়ি আসেন, 10টা মিনিট বাদান সময় দিছি। এটা জানি ভাঙে ভালো দিয়েন না, দিয়ে শুনেছি। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কি নাম? নারায়ণ